ফোন করলাম, মেয়ে আমার ইভেন্ট করে, তার আস্তে আস্তে মাঝে মাঝে রাত হয়, অনেক রাতও হয়, অনেক সময় বাইরের কাজের জন্য 2-1 দিন বাইরেও থাকে। তো মেয়েকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, মেয়ে বললো আজকে রাতে খাবে না, সে আজকে রাতে ডিনার বাইরে থেকেই করে আসছে। এখন বিছানা করবো মেয়ের জন্য, আমি একটু কিছু খাবো, খেয়ে শোবো, তারপর সকাল হলে আবার আমার কাজ। তোমরা আমার অনেক ভিডিও হয়তো দেখেছো, রিলস, কিন্তু আমার ছোট্ট ঘর, আমি মেয়ে থাকি, হাজবেন্ড বাইরে থাকে, তো মেয়েকে নিয়ে কেটে যায় সারাদিন আমার। মায়ের বাড়ি যাই, মায়ের বাড়িতেও সময় কেটে যায়। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, একটু গল্প করি, একটু ইচ্ছে হলো তোমাদের সাথে একটু গল্প করি আজকে। তো এই হচ্ছে আমার ঘর, লাগছে ঘর, দেখো। আসলে আজকে প্রথম করছি তো একটু নার্ভাস লাগছে আমার, কিন্তু তোমরা বাবা সবাই আমাকে ঠিক করে দিও, আমি এত কিছু জানি না, যেরকম আমি সেরকমই, আমি কিছু এক্সট্রা কিছু করতে পারি না, যেটা আমার মনে হয় আমি সেটাই করি, যেটা মনে হয় আমার ভালো লাগছে সেটাই করি। তো দেখো আমার ঘর, এটা আমার মেয়ের বেডরুম, এটা আমার মেয়ের বেডরুম, বেশিরভাগ আমার মেয়ে। দেখো আমি ঠিকভাবে ঠিক ক্যামেরা করতে পারছি কিনা, ধরতে পারছি কিনা বুঝতে পারছি না। দেখো তোমাদেরকে যা দেখাচ্ছি। আর এ হচ্ছে আমার এখান থেকে, এটা আমার রান্নাঘর, দেখো, মানে এটা হচ্ছে আমার রান্নাঘর, ছোট ছোট। এখন তো রান্না নেই, কেন মেয়ে খাবে না, তার জন্য আমি খেয়ে নেবো। রান্না আমার কালকে, তোমাদের সাথে সেটাও আমি কালকে শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এটা একটা বেডরুম, এটা আমার ঠাকুর ঘর। কেমন লাগছে তোমাদের? আশা করি ভালোই লাগছে। আমি আমার মতো করে যেরকম পেরেছি সাজিয়ে দিয়েছি, দেখো। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমি একটু বিছানাটা করে নিই, কারণ মেয়ের কোনো কাজে ঠিক থাকে না, হট করে হয়তো আবার বলবে সকালে ইভেন্ট আছে, এবার আমাকে কোনো সময় আগে থাকতে বলেও না সে, আমি অনেকবার বলি বলিস না কেন, বলিস না কেন, সে বলে আমার ঠিক থাকে না মা, আমার যখন তখন কাজ চলে আসে। আমি ঠিক আছে, তো এখন আমি তো আমার প্রস্তুত হয়ে থাকি, তাও মাঝে রান্না করলেও আমি খাই না, বলে আমি খাবো না, বাইরে খেয়ে নেবো। আজকে মেয়ে বেরিয়েছে দুপুরবেলা, তাও 2-3টে বেজে গেছিল, এগুলো খেয়ে যা, বললো না খাবো না, ঠিক আছে বাইরে খেয়ে নেবে বললো। মেয়ের তো শরীরটাও খারাপ, ঠান্ডা লাগিয়েছে, একটু কাশি হচ্ছে, ওষুধ এনে দিয়েছি, খাচ্ছে ওষুধ। প্রচন্ড ঠান্ডা খায় আমার, ঠান্ডা খেতে এত ভালোবাসে। আমাকে তো আমার কাজ করতেই হবে। টিভিটা একটু চালিয়েছিলাম দেখবো বলে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যতটুকু টিভি দেখার দেখেনি, কেন রাতও হয়েছে, আজকে 12টা বেজে গেছে, কাল সকালবেলা উঠতে হবে মেয়ের জন্য। হয়তো মেয়ে আসলে রাতে হয়তো একটা গ্রিন টি খেতে পারে, একটু গ্রিন টি খেয়ে শুয়ে পড়বে,
খুব টায়ার্ড, ফাইট করে এখনকার মেয়ে, বুঝতেই তো পারছো তুমি। আমরা তো বাবা যাই পাই তাই খাই, এটা কিছু খেলেই হলো। আমার তো আবার রাতে ভাত খেতেই হবে, আমি আবার ভাতটা খুব ভালোবাসি, ভাতই খাই, এখনো ভাতই খাবো। কারণ আজকে আমার সারাদিন একটু খাওয়া হয়নি, একটু মায়ের বাড়ি গেছিলাম, ওখানে গিয়ে একটু চা খেলাম, একটু চিড়ে ভাজা খেলাম, যাই হোক তোমাদের সাথে অনেক ইচ্ছা ছিল আমার যে কথা বলবো, আজকে মনে খুব খুশি হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। মনে হচ্ছে যে অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটু লাইফে আসবো, একটু ভিডিওতে কথা বলবো, আমার ঘর দুয়ারটা দেখাবো, আমার লাইফ স্টাইলটা কিরকম সেটাও দেখাবো। তাই আজকে থেকে চলে আজকে তোমাদের সাথে একটু কথা বলি, আলাপ করি। কাজ তো আমার হয়ে গেল মোটামুটি, দেখো বিছনা আমার রেডি। আমার মেয়ে ওদিকে শোনে, তার ওই যে ডলটা দেখছো, ওইটা ওর নিয়ে এসো, মানে ওই দিকখানে। আমি এদিকে শোন, ওদিকে ওর বিছনা। এখনো আমাদের একটু হালকা এসি চলছে, কেন আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে তো রুমটা আমার, তো একটু গরম আছে, আমার ঘরটা একটু গরম হয়ে, বাইরে ঠান্ডা হালকা হালকা আছে, কিন্তু ঘরটা আমার গরম। কাজ সব মোটামুটি হয়ে গেল, শুধু ওই মায়ের বাড়ি থেকে এসেছিলাম, জামাটা গোছানো হয়নি, জামাটা একটু গুছিয়ে নিই। আমার সকালে দেখা হবে, এখন এইটুকু কাজ ছিল, আর তো এই জামা কাপড়গুলো রাখছি। আমি আমার মতো করে গুছাই, আমার মতো করে সবই করি, আমি দুজন মানুষ, বাড়িতে থাকে, কাজে শুধু বাইরেই বেশি থাকে, যেহেতু সিজনের সময় তো প্রচুর, এখন হোলি সামনে, তো এখন তো ইভেন্টে ওর খুবই ব্যস্ত থাকবে, হোলির ব্যাপারে সব ডেকোরেশন কাজ বাজ। ব্যাস, তোমার সাথে কথা বলতে বলতে আমার জামাও গোছগাছ হয়ে গেল। এখন খাবো, খেয়ে নিয়ে সকালবেলা উঠে তোমাদের সাথে আবার দেখা হবে আমার সকালের কাজ নিয়ে। আমি সকালে কি করছি, সকালে আমার কি রুটিন এখন এই পর্যন্ত। হ্যাঁ, আমি রোজ একটু মায়ের বাড়ি যাই, রোজই মায়ের বাবার সাথে একটু দেখা করতে যাই, মায়ের সাথে দেখা করতে যাই, ওখানে একটু সন্ধ্যেবেলাটা সময় কাটে, কারণ সারাদিন ঘরে থাকতে আমি বোর হয়ে যাই। সকালবেলা আমার উঠে মেয়েকে গিন্টি দেওয়া, আমি এবার মায়ের বাড়ি গেলে একটু চা খাই, আমি ঘরে একা থাকলে চা খাই না, করে একা খেতে ইচ্ছাও করে না, তো একটু মেয়েকে গিন্টি দিই, আমি একটুখানি গরম জল খেলাম, রান্না বান্না করবো, তারপরে মেয়েকে খেতে দেবো, তারপরে আমি খাবো, পুজো দেবো, মানে স্নান করবো, পুজো দেবো, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমি খাবো, খেয়ে একটু রেস্ট নিলাম, শুলাম একটু মেয়ের পাশে একটু শুলাম, শোয়ার পর উঠে ঠিক 7টা 6টা বাজলে আমি আবার মায়ের বাড়ি যাওয়ার জন্য
হয়ে যাবো রেডি, মায়ের বাড়ি যাবো। যাওয়ার পর ওখানে একটু চা খাবো সন্ধেবেলা, একটু মায়ের সাথে আড্ডা মারবো। আমার যাই হোক মায়ের সাথে আড্ডা মারতে ভালোই লাগে, জানি না আর কেমন লাগে। মায়ের সাথে কথা বলতে আমার সারা দিন কেটে যায়, সময় কেটে যায়। আর মেয়ে যখন ঘরে থাকে মেয়ের সাথেও সময় কাটাই, মাঝে মধ্যে মেয়ে দুজনে মিলে একটুখানি এটা ওটা রান্না করি, খাই। আর মেয়ে মাঝে মধ্যে একটু চাইনিজ খাওয়াই, আমি একটু চাইনিজ খেতেও ভালোবাসি। মাঝে মাঝে মেয়ে একটু অনলাইন করে, খাই টাই একসাথে। ব্যাস এইভাবে আমার কেটে যাচ্ছে দিন। তাই অনেক রাত হলো, তোমাদেরকে আর আমি ডিস্টার্ব করবো না। তোমরাও খাবে দাবে, তোমরাও সবে সকালে উঠবে, সকালে উঠে যে যার আবার রুটিনে আসবে। তো কেমন লাগলো আমার ঘর এটা বলবে। এইখানে একটা গাছ দেখছো, এই যে গাছটা দেখছো না, এটা হচ্ছে লাকি বাম বলে কি বলে, এই যে এই গাছটা আমি আমাকে দিয়েছে। এই গাছটা ছোট্ট এনেছিলাম, আজকে এই গাছটা কত বড় হয়ে গেছে, মানে 1 মাসের বেশি হলো মনে হচ্ছে, 1 মাস হয়ে গেছে। গাছটা ছিল একটুখানি, আজকে গাছটা তোমরা চেনো, এই গাছটা অনেকেই চেনো, আমিও নিয়েছি। আমাকে মেয়ে গিফট করেছে, কিছু কিছু মেয়ে আমাকে অনেক কিছু গিফট করে, ভালো লাগে, আচমকা সারপ্রাইজ দেয় আমাকে, ভালো লাগে। যাই হোক, তোমার সাথে অনেক বক বক করলাম, আমার ঘর দুয়ার দেখালাম, এই ঘর দুয়ার দেখালাম, এই আমার ঠাকুর ঘর। সকালে আমার একটা পুজো আছে, কেন পরের দিন ঠাকুরকে দিতে পারিনি, পুজো দিতে হবে আমার সমস্ত কাজ। আর এই যে আমার ঘর, বেশ না আমাদের হয়ে গেছে, জাস্ট মেয়ে আসবে, সেই করবো, গিনতি করে দেবো, করে সেই করবো। সকালে উঠে তোমার সাথে দেখা হবে আবার আমার ভিডিওতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমি তোমাদের মতোই সাধারণ মেয়ে, আর আমি যেটা ন্যাচারাল সেটাই তোমাদেরকে